আজ আমি আপনাদের নিয়ে যাব এক মজাদার ভ্রমণ, ভাইজ্যাক আর আরাকু। ভাইজ্যাক হলো এমন একটা জায়গা যেখানে কিন্তু আপনি সমুদ্র আর পাহাড় দুয়েরই কিন্তু দৃশ্য উপভোগ করতে পারবেন। এমন একটা জায়গায় ঘুরতে এলে মনে হবে সত্যিই জীবনের মজা নেওয়া হলো। ভাবুন তো, সকালে ঘুম ভেঙেই সমুদ্রের নীল জলরাশি চোখে পড়বে। আমাদের হোটেলে সমুদ্র দৃশ্যের রুম ছিল যেন এক প্রশান্তির ঠিকানা। हीर मेरी तू जिस्म मेरा, मैं रांझा हूँ लिबास तेरा। तू हीर मेरी तू जिस्म मेरा, मैं रांझा हूँ लिबास तेरा। মনে হচ্ছিল আমরা যেন সমুদ্র সৈকতেই বসে আছি। যদিও আমরা ছিলাম 5 তলায়, এমন অনুভূতি হচ্ছিল যে সমুদ্র যেন আমাদের রুমে ঢুকে পড়েছে। ঘরের সামনের দিকের এই অসাধারণ দৃশ্য সত্যি অবিস্মরণীয়। আর রাত্রে হোটেল থেকে সমুদ্রের মনোরম আলোকিত দৃশ্য মনকে আনন্দে ভরিয়ে দিয়েছিল পুরো। বুফে লাঞ্চের সময় ছিল সি ভিউ আর লাইভ মিউজিক, যা আমাদের অভিজ্ঞতাকে অন্য মাত্রা দিয়েছিল। रब्बा ने तुझको बनाने में कर दी है हुस्न की खाली तिजोरियां, काजल की सियाही से लिखी है तूने जाने कितनों की लव स्टोरियां, केसरिया तेरा इश्क है। এরপর সাবমেরিন মিউজিয়ামে ঢুকে যুদ্ধকালীন সাবমেরিন আর নানা যন্ত্রপাতি দেখে আমরা ভীষণভাবে অভিভূত হয়েছিলাম। এরপর আমরা চলে গিয়েছিলাম এয়ারক্রাফট মিউজিয়ামে। এয়ারক্রাফট মিউজিয়ামের পুরনো যুদ্ধ বিমানের ককপিটে বসার সুযোগ পেলাম, যা ছিল সত্যিই অবিশ্বাস্য। पतझड़ के मौसम में भी रंगी चनारों जैसी झनके सन्नाटों में तू बिना के। এরপর গিয়েছিলাম আমরা অন্ধ্র ফিল্ম সিটিতে। অন্ধ্র ফিল্ম সিটির সিনেমার সেট দেখে সত্যি মুগ্ধ হয়ে গেলাম। এরপর গিয়েছিলাম কৈলাসগিরিতে, যেখানে রয়েছে টয় ট্রেন রাইড আর রোপওয়ে। রোপওয়ে রাইডের মাধ্যমে পুরো ভাইজ্যাক শহর আর সমুদ্রের অপূর্ব দৃশ্য দেখতে পেয়ে মন ভরে গেল। কৈলাসগিরিতে আমরা সস্তায় চেয়ার ম্যাসাজ করালাম, যেখানে আমাদের ক্লান্তি পুরো দূর হয়ে গিয়েছিল। এরপর আরাকু ভ্যালিতে একদিনের ট্রিপে আমরা গেলাম বোরা গুহা দেখতে। অনন্তগিরি পাহাড়ের মাথায় অবস্থিত এই গুহা সত্যি প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। গুহার ভেতরে ঢুকে আমাদের মন যেন প্রকৃতির বিশালতায় মুগ্ধ হয়ে গেল। পাহাড়ি পথে ঝর্ণার কাছে গিয়ে ঠান্ডা জল আর পাহাড়ের দৃশ্য উপভোগ করলাম। এরপর চকলেট ফ্যাক্টরি আর কফি বাগানে গেলাম। সেখানে হাতে বানানো চকলেট আর তাজা কফির গন্ধ যেন মনকে আনন্দে ভরিয়ে তুলল। सवेरों का मेरे तू सूरज लागे, तू मेरा कोई ना।
সবশেষে আরাকুর বিখ্যাত বাঁশে রান্না করা চিকেনের স্বাদ নিলাম। বাঁশের মধ্যে রান্না করা এই চিকেনের স্বাদ আসলেই বিশেষ এবং এটি আমাদের ভ্রমণকে আরও স্মরণীয় করে তুলেছিল। ভাইজ্যাক আর আরাকু ভ্রমণের আপনারা এমন অভিজ্ঞতা পাবেন যা আপনাদের মনকে প্রশান্তি আর আনন্দে ভরিয়ে তুলবে। যদি কখনো ভাইজ্যাক আসেন, এই জায়গাগুলো ঘুরে দেখবার সুযোগ কিন্তু একদম মিস করবেন না। ভিডিওটা ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। ততক্ষণের জন্য সবাইকে টাটা। সবাই খুব 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 ভালো থাকবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটি ভিডিওর সাথে।